বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর শীর্ষ এক নেতা, তাকে বানানো হয়েছে মেয়র। ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের মেয়র মোহাম্মদ এজাজ সাহেব, তিনি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর শীর্ষ নেতা। এটা আসলে কোনো গালগপ্প নয়, ঘটনাটি সত্য। এই হিজবুত তাহরীর বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু একটি নিষিদ্ধ সংগঠন। আজকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তিনি ঘটনাটি সামনে এনেছেন। জুলকারনাইন সায়ের আজকে এই সংক্রান্ত একটি তথ্য তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন এবং সেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত অর্থাৎ ডকুমেন্টস তিনি কিন্তু সেখানে প্রকাশ করেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র মোহাম্মদ এজাজ, তিনি ছাত্র জীবনে শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এর পরবর্তীতে 2002 সালে তিনি যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর, তার রাজনীতির সাথে তিনি জড়িয়ে পড়েন এবং এই হিজবুত তাহরীর করার কারণে, এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার কারণে কিন্তু পুলিশ তাকে দুইবার গ্রেপ্তারও করে। তিনি জেল খেটেছেন 2 বার। তারপরেও বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি কোনো যাচাই বাছাই ছাড়া এই এজাজ সাহেবকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বানিয়েছেন। 2014 সালে সিটি স্পেশাল ব্রাঞ্চের যে একটা তালিকা, সন্ত্রাসীদের যে একটা তালিকা প্রকাশ করেছে, সেখানে হিজবুত তাহরীর যে নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের শীর্ষ 5 নেতার মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের যে বর্তমান মেয়র মোহাম্মদ এজাজ, তার নামটি কিন্তু রয়েছে। 2014 সালে এই এজাজ সাহেব তিনি কিন্তু হিজবুত তাহরীর যে সংগঠনের প্রচারণা এবং অর্থায়ন, এই 2টা করার দায়ে কিন্তু তাকে সিটি পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে এবং তিনি কিন্তু বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হওয়ার পরে তারপরে তিনি দীর্ঘদিন জেলে ছিলেন। জেলে থাকার পরে কিন্তু তিনি জেল থেকে বের হন, বের হয়ে আত্মগোপনে চলে যান। কিন্তু আত্মগোপনে গেলেও এজাজ কিন্তু হিজবুত তাহরীরের সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু তিনি বজায় রাখেন এবং তিনি ওই সংগঠনের সাথে কিন্তু কাজ করেন। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। সজীব ভুইয়া যখন এজাজ সাহেবকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দেন, তিনি কিন্তু কোনো নিরাপত্তা ছাড়পত্র নেননি। তিনি এটি কেন যাচাই করলেন না, এটা একটা প্রশ্ন। এবং তিনি তড়িঘড়ি কেন করলেন, এখানে তার কী স্বার্থ ছিল? এজাজ সাহেবকে যে তিনি তার জোর সুপারিশে নিয়োগ দিয়েছেন, আরেকজন উপদেষ্টাও এর সাথে জড়িত। জুলাই বিপ্লবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল, কিন্তু সরকারের উপদেষ্টা হওয়ার পর তার যে বিতর্ক, তার পিছু মনে হয় ছাড়ছে না। তার পিএস দুর্নীতির সাথে জড়িত, তাকে অব্যাহতি দিল কিছুদিন আগে। তিনি বিভিন্ন নিয়োগের সাথে জড়িত, বিভিন্ন বিষয় তিনি ডিল করছেন, এ ধরনের কিন্তু অভিযোগ একের পর এক আসছে। এই এজাজ সাহেবকে যখন নিয়োগ দেওয়া হয়, এটা নিয়েও কিন্তু কথা হয়েছিল যে তিনি এত তড়িঘড়ি করে নিয়োগ দিলেন, এজাজ সাহেবকে কেন নিয়োগ দিলেন। এবং এজাজ সাহেবকে নিয়োগ দেওয়ার পর অনেকে কিন্তু বিস্ময় প্রকাশ করেছিলেন। কিন্তু এখন দেখা গেল যে তিনি এমন একজন লোককে নিয়োগ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে, যে একটা নিষিদ্ধ সংগঠনের শীর্ষ নেতা। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাহেব, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে একটা অভিযোগ করে আসছিল এই সরকারের বিরুদ্ধে, যে এই সরকারের পিছনে আরেকটা সরকার কাজ করছে। সেই সরকার সম্পর্কে সে কিছু একটা ধারণা মাঝখানে কিন্তু সে মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করেছে। আজকে তিনি কিন্তু একজন, তার মধ্যে যে এই যে এজাজ সাহেব, তিনি যে এদের মধ্যে একজন, যে এই সরকারের পিছন থেকে যে আরেকটা সরকার পরিচালনা করছে, ছোটন গ্যাং যেটা হিসেবে তিনি উল্লেখ করেছেন, সেই ছোটন গ্যাংয়ের একটা অংশ হচ্ছে এই এজাজ সাহেব। সরকারকে যারা অস্থিতিশীল করতেছে, সরকারের পিছনে থেকে যে ছায়া সরকার হিসেবে কাজ করতেছে, এই যে ছোটন গ্যাং, সেই ছোটন গ্যাংয়ের অন্যতম একজন কিন্তু এজাজ সাহেব। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারকে ব্যর্থ করতে একটা কুচক্রী মহল কাজ করছে, কিন্তু তারা তাদের ইন্টারেস্টে, তাদের স্বার্থে এবং তাদের এজেন্ডা নিয়ে তারা কিন্তু কাজ করতেছে। এটা আসলে বোঝা গিয়েছিল, কিন্তু সেটা চোখে আঙুল দিয়ে কিন্তু জুলকারনাইন সাহেব তিনি কিন্তু এটা প্রকাশ করেছেন এবং সামনে আরও অনেকের নাম আসবে, যেটি তিনি জানিয়েছেন। এই সরকারকে যে পুনর্গঠন করা দরকার, উপদেষ্টা পরিষদের, এখানে অনেক সমস্যা রয়েছে, অনেক বিতর্কিত লোক ঢুকে গেছে এবং এমন লোক ঢুকে গেছে যারা সুযোগ সন্ধানী, যারা এই সরকারকে বিপথে নিচ্ছে, বেকায়দায় ফেলছে এবং ইউনূস সরকারকে ব্যর্থ সরকার হিসেবে দেখতে চায়। এবং এরা জুলাই আন্দোলনের যারা নেতা ছিল, এদের কাঁধে ভর করে এরা কিন্তু এই তাদের অপকর্ম বা তৎপরতা চালাচ্ছে।